আপনারা কান নিয়ে আসলে এখানে কান পার্কিং করতে পারবেন। এই যে আরো কারগুলো এসেছে এদিকে যাবে, তাহলে চলুন আমরা সামনের দিকে আরেকটু এগিয়ে যাই। কি কি দেখার জিনিস আছে চলেন আমরা যাই, আমরাও দেখি, আপনাদেরকেও দেখাবো। আপনারা চাইলে এইখান থেকে খুবই কম পয়সার জিনিসগুলো কিনে নিয়ে আপনাদের ঘর করতে পারবেন। রাস্তার দোকানের দিকে এইরকম অনেকগুলো দোকান আছে যেখান থেকে আপনারা জিনিসগুলো কিনে নিতে পারবেন। আমরা এখন মন্দিরের গেটের সম্মুখে চলে এসেছি। এই পথের ধরে আমরা এখন মন্দিরের ভিতরে যাব। তাহলে চলুন। মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য শুধুমাত্র ছেলেদেরকে শার্ট খুলে গর্ভে গিয়ে প্রবেশ করতে হয়। মন্দির দর্শন করে আমরা এখন বাইরে চলে গেছি। এখানে দুটি ক্যাটাগরিতে টিকিট কাটা হয়। নর্মাল টিকিটটি হলো 100 টাকা আর স্পেশাল টিকিটটি হলো 300 টাকা। আমরা নর্মাল টিকিট কেটে নিয়েছি 3টি। তাহলে চলুন আমরা সামনের দিকে আরেকটু এগিয়ে যাই। ওঠার জন্য এখানে প্রচন্ড লোকেদের ভিড় লেগে গেছে। আমরা এখন রোডে উঠে সিটে বসে পড়েছি। দুঃখের বিষয় এটাই যে জানালার পাশে বসতে পারি। এখান থেকে ওই পাশের দৃশ্যটি দেখেন কত না লাগছে। আমাদের বোটটি বিবেকানন্দ রক মেমোরিয়ালের ঘাটের সম্মুখে চলে এসেছে। আমরা এখন নেমে পড়েছি। পুরো বোটটি ঘুরে দেখার জন্য 30 টাকা করে আমরা 3টি টিকিট নিয়ে নিলাম।
আমরা উপরে চলে গেছি, এখান থেকে ভিউটা দেখে বন্ধুরা কত সুন্দর লাগছে। তাহলে চলুন আমরা সামনের দিকে আরেকটু এগিয়ে যাই। এটি হলো স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল। এই পাশে থেকে কন্যাকুমারী মায়ের মন্দির আছে। এই মন্দিরের ভিতরে কন্যাকুমারী মায়ের পাথরের মধ্যে চরণ চিহ্নিত করা আছে। মন্দিরের ভিতরে ফটো ও ভিডিওগ্রাফি করা এলাও নেই, তারপরেও আমি চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকু আমি দেখাতে পারি। এখান থেকে যেদিকেই তাকাবেন সব থেকে নীল রঙের সমুদ্রই সমুদ্র দেখেন। এখন আমরা চলে এসেছি গ্লাসের ব্রিজের উপরে। তাহলে চলুন আমরা সামনের দিকে আরেকটু এগিয়ে যাই। এখন আমরা এইটির উপরে যাব, তাহলে চলুন। আমরা এখন স্ট্যাচুর উপরে চলে এসেছি। এখান থেকে স্ট্যাচুর হাইটটি দেখেন কত না উঁচু। স্ট্যাচুটির মুখটিও দেখা যাচ্ছে না, এত উঁচু। এই স্ট্যাচুর পায়ের আঙ্গুলগুলো দেখেন কত না বড়, আমার হাতই ধরতে পারছে না। এই স্ট্যাচুর আঙ্গুলগুলো কত না বড়, আমার হাতের মধ্যে আসছে না।
উঠে রিটার্ন যাব কত লাইন, প্রায় ও মাথা থেকে পুরো ও মাথা হতে শেষ পাওয়া যাচ্ছে না এখানে। এইখানে এসে লাইন শেষ হয়েছে। সানসেট দেখার জন্য আমরা সমুদ্র ঘাটে চলে এসেছি। আজকে আকাশটি পুরো মেঘলা ভাব করে আছে। পিছনে যত ভিড় দেখতে পাচ্ছেন ওরা সবাই এখানে সানসেট দেখার জন্য এসেছে। আমার পিছনে দেখতেই পাচ্ছেন কত লোক দাঁড়িয়ে আছে, কিছু লোক এখনো ঘাটে স্নান করছে। এখন তো আকাশটি দেখে বর্ষা মনে হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে সানসেট হয়ে যাবে। বলতে না বলতে আকাশের মধ্যে পুরো কালো মেঘ এসে সূর্যটিকে ঢেকে দিল। আমরা সানসেট দেখতে পাচ্ছি না। দুঃখের বিষয় আজকে আকাশে মেঘার জন্য সানসেটটি দেখতে পারিনি ও আপনাদেরকেও দেখাতে পারিনি। আগামীকালকের ভিডিওতে থাকবে সানরাইজ ও কন্যাকুমারী সাইট সিন গুলো, তাই অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন।